দশম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের সাজেশন। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 10-এ পড়ছো এবং তোমাদের বর্তমানে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা চলছে বা শুরু হয়েছে এবং তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের জীবন বিজ্ঞানের একেবারে শেষ মুহূর্তে সাজেশন দেবো। যে প্রশ্নগুলি করলে তোমরা অধিকাংশ প্রশ্ন তোমাদের কোশ্চেনে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদের চ্যাপ্টার ধরে ধরে বলছি, এই প্রশ্নগুলি তোমরা করে যাও। তোমাদের ফার্স্ট পরীক্ষা দেওয়ার আগে জীবন বিজ্ঞান থেকে এই কটা প্রশ্ন করে যাও, তোমরা নিশ্চিত কিন্তু কমন পেয়ে যাবে। হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি যে আমি গত একটা ভিডিওতে তোমাদের কোন কোন ছবিগুলো তোমাদেরকে করতে হবে তার একটা সাজেশন আমি দিয়ে দিয়েছিলাম। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো। তো আপাতত আমি কোন কোশ্চেন গুলো বলছি সেগুলো অবশ্যই তোমরা লিখে নিতে পারো বা বইয়ে তোমরা দাগ নিয়ে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা যদি স্কিপ করে লিখে নিতে চাও লিখে নিতে পারো। তো দেখো কোন কোন প্রশ্নগুলি তোমরা করবে। তো তোমাদের একেবারে যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন করবে। তো আমি এই ভিডিওতে শুধুমাত্র বড় প্রশ্নগুলি বলবো, মানে তোমাদের 2 নম্বরের এবং 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলি করতে হবে সেগুলো বলবো। সাথে যে যে শর্ট প্রশ্নগুলো আমার যদি কিছু মনে আসে বলতে বলতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দেবো, কিন্তু এখানে শুধুমাত্র সাজেশনটা 2 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের। তো প্রথম তোমরা যে প্রশ্নটি করবে সেটা হচ্ছে ট্যাকটিক, টপিক এবং ন্যাস্টিক চলনের পার্থক্য। এই পার্থক্যটা 3 নম্বর আসতে পারে, 2 নম্বর আসতে পারে বা 5 নম্বরও আসতে পারে। সাথে করবে 2 নম্বর যেটা করবে সেটা হচ্ছে বনচারাল বা বনচারাল, মানে তোমাদের প্রকরণ চলন। প্রকরণ চলন কি সেটাও দিতে পারে 2 নম্বরে, বা প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায় সেটাও তোমাদের শর্ট কোশ্চেন হিসাবে দিতে পারে। 3 নম্বর তোমরা যেটা করবে সেটা হচ্ছে জগদীশ চন্দ্র বসুর লেখা দুটি বইয়ের নাম, যে কোনো দুটি বইয়ের নাম তোমরা অবশ্যই করবে। এবার হচ্ছে তোমরা কিছু চলন করে রাখবে, মানে কোন কোন উদ্ভিদের কোন কোন চলন দেখা যায়। যেমন ধরো আমি বিশেষ করে বলছি সূর্যমুখী, পদ্ম, সন্ধ্যা মালতী, ঠিক আছে, হাসনুহানা, ঠিক আছে, এদের কি কি চলন দেখা যায় এগুলো একটু ভালো করে করবে। কেমোনাস্টিক চলনটা ভালোভাবে দেখে রাখবে। সূর্য, শিশির বা পতঙ্গ ভুক উদ্ভিদদের কোন ধরনের চলন দেখা যায় এই জিনিসটা তোমাদেরকে ভালো করে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, হরমোন কি, মানে হরমোনের যে সংজ্ঞাটা এবং এই হরমোন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে করবে। 7 নম্বর তোমরা যেটা করবে সেটা হচ্ছে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। কটা বৈশিষ্ট্য করবো স্যার? 3টে বৈশিষ্ট্য অবশ্যই করবে। ঠিক আছে, 8 নম্বর তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা শর্ট প্রশ্ন, সেটা হচ্ছে তোমরা করবে যে একটা গ্যাসীয় হরমোনের নাম কি, বা ফল পাকাতে সাহায্য করা হয় এমন একটা হরমোনের নাম। ঠিক আছে, আচ্ছা, তোমরা 9 নম্বর যে প্রশ্নটি করবে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটা স্কুলে প্রায় এসেই থাকে। তো প্রশ্নটি হচ্ছে যে টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা কি, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর একটা শর্ট প্রশ্ন বলবো, এই প্রশ্নটা হামেশা এসে থাকে অনেক স্কুলে, সেই প্রশ্নটি হচ্ছে যে 2,4-D এর সম্পূর্ণ নাম কি। ঠিক আছে, 11 নম্বর যে প্রশ্নটি বলবো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডাবের জলে কোন হরমোন থাকে। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটা হচ্ছে যে একটা নাইট্রোজেন বিহীন হরমোন বা একটা ক্ষারীয় হরমোন বা একটা অ্যাসিডধর্মী হরমোনের নাম। ঠিক আছে, এই 3টে কিন্তু তোমার উদ্ভিদ হরমোন মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে তোমার উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য কটা করবে? 2টো করলেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে 14 নম্বর তোমরা করবে যে অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে এবং বিটা কোষ থেকে কোন কোন হরমোন খরিত হয়, শর্ট প্রশ্নের জন্য। 15 নম্বর তোমরা করবে যে ইনসুলিন এবং গ্লুকাগনের কাজ কি, 2টো করে কাজ করলেই হবে। 16 নম্বর যেটা করবে সেটা হচ্ছে যে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেই হবে। 17 নম্বর প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্য, 2টি করে পার্থক্য করতে হবে। 18 নম্বর যে প্রশ্নটি করবে তোমরা 2 মার্কসের জন্য সেটা হচ্ছে স্নায়ুকোষ, স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা। ঠিক আছে, এই 3টের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা অবশ্যই করতে হবে। 19 নম্বর যেটা করবে তোমরা সেটা হচ্ছে সাইন্যাপসিস কি, এটা মাধ্যমিকে 1 বছর এসেছিল প্রশ্নটা। ঠিক আছে, আচ্ছা, 21 নম্বর তোমরা যে প্রশ্নটি করবে সেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার কি। একটা উদাহরণ কিন্তু অবশ্যই করবে, যেমন ধরো অ্যাসিটাইল কোলিন একটা হচ্ছে তোমার নিউরো ট্রান্সমিটার, সেরকম উদাহরণ তোমরা করে যাবে। 21 নম্বর তোমরা যেটা করবে যে সিএসএফ, অবশ্যই সম্পূর্ণ নামটা করবে, এর সিএসএফ এর কাজ এবং লঘু মস্তিষ্কের কাজ। ঠিক আছে, প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, কাজটা তোমাকে বলে দিল কার কাজ, যেমন ধরো বলে দিল যে দেহের ভারসাম্য বজায় রাখে মস্তিষ্কের কোন অংশ, তখন তোমাকে বলতে হবে লঘু মস্তিষ্ক। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে, সুতরাং আমি সেই টপিকটা মেনশন করে দিয়েছি, তোমাকে কিন্তু বুঝে পড়তে হবে। আচ্ছা, এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রতিবর্তের গুরুত্ব কি, প্রতিবর্তের গুরুত্ব 2টো বা 3টে করে রাখবে। ঠিক আছে, প্রতিবর্তের গুরুত্ব। আচ্ছা, চোখের উপযোজন তোমাদের করতে হবে। চোখের উপযোজন বলতে কি বোঝো, 2 নম্বরের প্রশ্ন অনেক সময় এসেই থাকে। 23 নম্বর হচ্ছে তোমাদের চোখের যে বিভিন্ন ত্রুটিগুলো রয়েছে, হর্ষপিয়া, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া,
এই যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলো কি মানে সংজ্ঞাটা করবে, এবং তার সাথে এই ত্রুটিগুলোকে দূর করার জন্য কোন ধরনের চশমা, লেন্সের চশমা ব্যবহার করা হয় সেটাও তোমাকে করতে হবে। আচ্ছা, 24 নম্বর যেটা করবে সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ, যেমন ধরো ইউগ্লিনার গমনাঙ্গের নাম, প্যারামিশিয়ামের গমনাঙ্গের নাম, অ্যামিবার গমনাঙ্গের নাম। ঠিক আছে, এই গমনাঙ্গগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসাবে আসে, এখান থেকে আর কিছু আসে না। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 23 নম্বরে যে গমনে মাছের মায়াটাম পেশির ভূমিকা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, আর একটা প্রশ্ন 26 নম্বর, সেটা হচ্ছে তোমার পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি, শর্ট প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি একেবারে শেষের দিকে চলে যাও সেখানে দেখবে অনেকগুলো সন্ধি আছে, তার মধ্যেও থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বল এবং সকেট সন্ধি। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা দেখে রাখবে। আর পেশি অনেকগুলো আছে, এক্সটেন্সার, ঠিক আছে, তো তার মধ্যে তুমি যে দুটো বেশি ভালোভাবে পড়ে রাখবে, মানে সংজ্ঞাটা পড়ে রাখবে এবং কাজটাও পড়ে রাখবে, সেটা হচ্ছে তোমার অ্যাডাক্টর এবং অ্যাবডাক্টর, এই দুটো পেশির সংজ্ঞা, অ্যাডাক্টর এবং অ্যাবডাক্টর এই দুটো পেশির সংজ্ঞা এবং কাজ কিন্তু খুব ভালোভাবে করে রাখবে। তো প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলি করে রাখবে, সাথে দেখো আরো কিছু কিছু প্রশ্ন কিন্তু তোমাদের রয়েছে, যেমন ধরো হরমোন হরমোন কাকে বলে, কেন বলে, হ্যাঁ, তারপরে তোমার অগ্ন্যশয়কে মিশ্রগ্রন্থি কেন বলা হয়, এই সমস্ত কিন্তু অনেক রকম প্রশ্ন তোমরা পেয়ে থাকবে, সেই প্রশ্নগুলি একটু দেখে রাখবে। মোটামুটি এই প্রশ্নগুলি তাছাড়া ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলির মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর বড় প্রশ্ন হিসাবে তোমাদের ওই ছবিগুলো আছে, সেই ছবি থেকে আসার সম্ভাবনা অনেকখানি। আচ্ছা, এবার হচ্ছে চ্যাপ্টার টু থেকে তোমাদের মাত্র 2A আছে, মানে প্রথম অংশটি আছে। তো সেখান থেকে কি কি পড়ে রাখবে, সেখান থেকে তো ছবি আমি বলে দিয়েছি যে ক্রোমোসোমের ছবিটা অবশ্যই করে রাখবে। এছাড়াও কিছু প্রশ্ন আমি বলবো, সেটা হচ্ছে দেখে নাও কি কি বলছি। প্রথম হচ্ছে ক্রোমোসোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক। দ্বিতীয়টা হচ্ছে জিন কি, ঠিক আছে, জিন কি 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, জিন কি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে অটোজম এবং অ্যালোজম বা সেক্স ক্রোমোসোমের সংখ্যা কয়টি মানুষের ক্ষেত্রে, এবং স্ত্রীর ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে মানে তোমার অটোজম বা সেক্স ক্রোমোসোমের যে এক্স ওয়াই বা এক্স এক্স লেখাটা, ঠিক আছে, এটা ভালো করে দেখে রাখবে। 4 নম্বর হচ্ছে হিংস্টন এবং নন হিংস্টন প্রোটিনের উদাহরণ। 5 নম্বর তোমরা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে কোষ বিভাজন কি এবং এর তাৎপর্য, ভীষণ গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে আসা প্রশ্ন। 6 নম্বর তোমরা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য, মিনিমাম 3টি দেখে রাখবে, 2 নম্বরও দিতে পারে, 3 নম্বরও দিতে পারে। 7 নম্বর প্রশ্ন তোমরা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে কোষ চক্রের গুরুত্ব এবং কোষ চক্রের বিভিন্ন যে দশাগুলি রয়েছে, G0 দশা, G1 দশা, G2 দশা, ঠিক আছে, এই প্রত্যেকটা দশার বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে কি করবে, কোষ চক্রের গুরুত্ব এবং কোষ চক্রের যে বিভিন্ন দশাগুলি রয়েছে তার বৈশিষ্ট্য। তারপর হচ্ছে তোমার 8 নম্বর কি করবে, 8 নম্বর হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, পয়েন্ট করে লিখবে, 3টি করবে, ঠিক আছে, মাইটোসিস এবং মিয়োসিস উভয়ই, কিন্তু কোষ বিভাজনের গুরুত্বটা কি এটা করবে, 3 নম্বরের প্রশ্ন দেওয়া হয়। আচ্ছা, এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে মাইটোসিসকে স্বদেশ বিভাজন এবং মিয়োসিসকে হার্স বিভাজন বলা হয় কেন, ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন দেয় যে মাইটোসিসকে স্বদেশ বিভাজন বলা হয় কেন আর মিয়োসিসকে হার্স বিভাজন বলা হয় কেন, এগুলো আমি বড় প্রশ্ন বললাম। এছাড়াও তোমাদের যে বিভিন্ন দশাগুলি রয়েছে মিয়োসিসের, সেই দশাগুলির থেকে কিন্তু অনেক ছোট 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 প্রশ্ন হয়। সুতরাং প্রত্যেকটা শর্ট প্রশ্নের জন্য কিন্তু তোমাকে বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, শর্ট প্রশ্ন সাজেশন তো বলা সম্ভব না। তার মধ্যে যে প্রশ্নগুলো অনেকবার রিপিট আসে, যে প্রশ্নগুলি বেশিরভাগ সময় দেওয়া হয় শর্ট প্রশ্ন, সেগুলো আমি বলে দিলাম। আর বড় প্রশ্ন এগুলি করে দাও, এগুলো মোটামুটি চলে আসবে, ঠিক আছে। তো হরমোন থেকে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আমি বলে রাখছি প্রথমত হরমোন থেকে, হরমোনের যে বিভিন্ন ধরনের হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলোর সম্পূর্ণ নাম, প্রত্যেকটার কাজ, ঠিক আছে, কোন গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয়, এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, এগুলো থেকে কোশ্চেন হয়ই হয়। তো সুতরাং এই ছিল আজকের সাজেশন, আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। তোমরা পরীক্ষা দিয়ে এসো এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলি একবার ঝালিয়ে যাও, এবং পরীক্ষা দিয়ে আসার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কতগুলি প্রশ্ন কমন এসেছে এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আশা করবো ভিডিওটা সবার উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। ধন্যবাদ সকলকে। তবে যাওয়ার আগে বলবো যে আমাদের আগেও গণিত এবং ভৌতিক বিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে, তোমাদের যদি সেই বিষয়গুলি এখনো পরীক্ষা না হয়ে থাকে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আর তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো।